তোমার কেমন লাগছে? ইচিং ইচিং মানে কি? চুলকাচ্ছে। ও আচ্ছা, তো তুমি এটা পড়েছো কেন? তুমি ভেবেছিলে বৌমা রান্না হয় নাই, রান্নাঘরে মাছ থাকবে, সেটা ধরবো। দেহটা দাও, নষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? ভালো, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো সকালবেলায় যে নাস্তা বানাইলাম আর দুধ জাল দিলাম, কলা দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। আর রাত্রের মাংসের ঝোল আছে আর কি, গরুর মাংসের ঝোল, সেটা দিয়ে খাওয়া হবে। দেখলেন তো ওই যে মানে বাবুর দুষ্টামি, ইরার দুষ্টামি দেখলেন। সে খুব দুষ্টামি করে, সারাক্ষণ দুই বোন দুষ্টামি করার তালেই থাকে। আর ওদের তো এই বয়সটাই করার। তো যাই হোক, আমি নাস্তা বানিয়ে আবার এই সাথে মানে রান্না করার জন্য সব কিছু রেডি করতেছি। আর এই ফাঁকে ডালটা বসায় দিচ্ছি, মাছটা ভেজে নিচ্ছি। মানে এখানে আসলে নাস্তা বানানোর পর কোনো গ্যাপ দেওয়ার সুযোগ থাকে না, কারণ হচ্ছে গ্যাস থাকে না, সেই জন্য। তো চেষ্টা করি আর কি যেন খুব দ্রুত শেষ করতে পারি। তো কয়েকদিন ভালোই ছিল, ইদানিং আবার মানে ঝামেলা করতেছে। তো আজকে চেষ্টা করবো আমার মানে শাশুড়ি আম্মার মতো করে রান্না করার, কিন্তু পারবো না জানি যদিও, তারপরেও আর কি চেষ্টা। তো সেদিন মা কাঁচা মাছ রান্না করেছিল, একটু মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করতেছিল, ভাঙা ভাঙা করে। তো আজকে আবার বলা হলো যে করে ভেজে নিতে হবে। তো আমি যে এখানে পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে রেখেছি। এখানে আবার শাক বাছবো, আর হচ্ছে শাক ভাজিও করব কিছুটা। আর এই যে ডাল রান্না করতেছিলাম। আর যে এগুলা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এসে বৌমাকে জড়িয়ে ধরতেছে। ঘুম থেকে উঠে এসে বৌমাকে জড়িয়ে ধরবে, আবার কিছুক্ষণ পর পরই বৌমাকে জড়িয়ে ধরবে আর চুমা খাবে। বৌমাকে খুব ভালোবাসে তারা। ঘুম থেকে উঠে আগে আসবে, বৌমাকে একটু না দেখলে একদম পাগল হয়ে যায়। ওরা বৌমাকে খুব ভালোবাসে, বৌমাও ওদের ভালোবাসে। তো এই যে আমার মাছের মশলা কষানোর জন্য আর কি সব কিছু করতেছি। তো এর ফাঁকে যে ডালটাও হয়ে গেছে, ডালটা এখন তেলে দিয়ে ফেলবো, কিন্তু ডালের মধ্যে পানি দিতে হবে। যে ফুটানো পানি ছিল এটা দিলাম, দিয়ে একটু বলক আসলে আর কি তেলে দিয়ে দেবো। কারণ হচ্ছে ফুটানোর জন্যই পানি দিয়েছিলাম, বেশি পানি দিয়ে ছোট্ট প্রেশার কুকার তো, বেশি পানি দিলে একদম উপসে পড়ে যায়। তো যেটা আমি একটু মাছটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো। এর মধ্যে শুধু আলু দেবো, আর কিছু দিব না, কোনো সবজি দেবো না। বেগুন দিলে ভালো হতো, কারণ বাসায় তো সবারই সমস্যা, বেগুনে অ্যালার্জি থাকে, অনেক সময় চুলকায়। তো আমি এর ফাঁকে ডালটাও তেলে দিয়ে ফেললাম। এখন আমি যে শাকটা বেছে নেব। এই পাশে মাছটাও বলক এসে গেছে, ডালটা ঢেলে রেখে এই পাশে চুলায় পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি হচ্ছে শাকটা বেছে নেব। তো একটু দ্রুত করার চেষ্টাই করতেছি। আর দুপুরে আজকে ছুটির দিন, তো শনিবার, সবাই বাসায় আছে, দুপুরের খাবার খাবে। তরকারিটা এই ফাঁকে আমার হয়ে গেছে, খুব বাঁচতে দিয়েছি। এই দেখেন এরা কি গল্প করে, সেই গল্প শোনেন, এটার গল্প শোনেন। এরকম করতে পারবেন। আপনারা 1 2 3 আপনারা যদি এগুলো কিনতে পারেন, তাহলে আপনারা এরকম দেখে কিনতে পারবেন। আর যদি না কিনতে পারেন, তাহলে পারবেন না।
কিন্তু আপনারা যদি বাসায় পান, কেউ কিনে নিয়ে আসে, তাহলে আপনারা এরকম করতে পারবেন। ওকে, আর আপনারা যদি এরকম দেখে বিউটিফুল ফুল খাবার দিয়ে বানাতে পারেন, তাহলে আপনারা এগুলা বিউটিফুল করে বানাতে পারবেন, কিনতে পারবেন। এখন এগুলো দেখেন, খুব সুন্দর না? সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই। সাথে আমার দিকে তো এই ফাঁকে আমিও বাই বাই টাটা দিয়ে দেই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।